ওয়েল মাই ফ্রেন্ডস, জুনিয়র ডাক্তাররা অনেকে ভিডিও চায় বটে, কিন্তু আজকাল রোগীর চাপ অত্যন্ত বেশি হয়, ভিডিও ঠিক মতন দিতে পারি না ইচ্ছা থাকলেও। শুধু যেগুলো একেবারে নূতন রোগীদের কাছে অনুরোধ করি যে 10টা মিনিট সময় দিন, সেইগুলো শুধু দিচ্ছি। তার কারণ এখন রাত 9টা, 8:46, এখন আমাকে 20 জনকে ছাড়তে হবে। কিন্তু এই ভদ্রলোকের ভিডিওটা একটা অত্যন্ত শিক্ষামূলক হবে জুনিয়র চিকিৎসকদের কাছে, কারণ এই রোগ তোমরা অনেকেই দেখোনি, অনেকেই জানে না, অনেকেই বোঝে না, সেই জন্যেই দিচ্ছি। এর নাম হচ্ছে বার্জার্স ডিজিজ বা অবলিটারেন্স, থ্রম্বোসাইটিক অবলিটারেন্স। কী সেটা বলবো। তো এই বার্জার ডিজিজ আর আর্টারিয়াল অক্লুশন, এই ডিজিজ সম্বন্ধে আগে বলছি এবং ভদ্রলোকের সিমটমগুলো জানাচ্ছি। So name is Barger's disease. Dr. Barger discovered it. Actually, another name is thromboangiitis obliterans. Thrombo means thrombus, clot. চলতে পারছে না, ক্লট হয়ে যাচ্ছে, থ্রম্বাস। তাই থ্রম্বো অ্যানজাইটিস। অ্যানজিও মানে, অ্যানজিও কথার মানে কি? ব্লাড ভেসেলস, আর্টারি বা ভেন। এই আর্টারি অ্যান্ড ভেনকে একসাথে বলা হয় অ্যানজিও। তাই হার্টের ভিতরে পাইপ ঢুকিয়ে, যখন শিরার মধ্যে দিয়ে পাইপ ঢুকিয়ে পরীক্ষা করা বলে না অ্যানজিওগ্রাফি, অপারেশনকে বলে না অ্যানজিওপ্লাস্টি। আর সেই জন্যে অ্যানাটমি বইয়ে যখন এই চ্যাপ্টারগুলো আলোচনা করা হয় তখন তাকে বলা হয় অ্যানজিওলজি। মায়োলজি, এই গ্রেজ অ্যানাটমি আমার যখন দরকার হয় বের করি। আর্থোলজি মানে জয়েন্ট, আমি তো বই সবসময় কেটে কেটে ভাগ করি। এই যে অ্যানজিওলজি, তো অ্যানজিওলজি থেকে অ্যানজিও মিনস ব্লাড ভেসেলস। তাহলে তার ভিতরে ক্লট হচ্ছে, রক্ত জমে যাচ্ছে। তো থ্রম্বো অ্যানজাইটিস, ITIS means inflammation of the artery or vessels. এখানে আর্টারি হচ্ছে। অবলিটারেন্স মানে বাধাপ্রাপ্ত। The obliterans term come from the word obstruction. So thromboangiitis obliterans, or another name is Barger's disease, because Dr. Barger discovered it. কি হয়? What happens? It is a recurring progressive inflammation and thrombosis of small or medium shaped arteries. এই যে ছোট্ট আর্টারি দেখা যায়, এর ভিতরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এটা অন্য জায়গার, এটা বগলের কাছে, এই যে ব্রাঞ্চ, এই ছোট ছোট আর্টারিতে রক্ত চলাচল বন্ধ হয়। আমরা যাব পায়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই পায়ের যে ছোট ছোট আর্টারি এবং তার ব্রাঞ্চ আছে, সেগুলো রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ডিস্টার্ব হয়। কেন হয়? কারণ জানা গেছে এটা বেশিরভাগ তামাকের জন্য হয়। সিগারেট খাওয়া বা টোবাকো খাওয়া, নিম্ন স্তরের তামাক খাওয়া, যেমন খৈনি, বিড়ি, এগুলো থেকেই বেশি হয়। সিগারেটের যে তামাক সেটা ফাইন তামাক, ভালো ফিল্টার, তাতে খুব একটা হয় না, কম হয়। কিন্তু বিড়ি এবং নিম্নমানের বিড়ি এবং নিম্নমানের খৈনি থেকে এইগুলো বেশি হয়। সো কি হয়? রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। সো এই যে ছোট আর্টারি যেমন দেখালাম, ওর ভিতরে ক্লট ফর্মেশন করে যায়। তামাক থেকে তৈরি হয় আমরা জানি নিকোটিনিক অ্যাসিড। এই অ্যাসিড রক্তের মধ্যে চলে যায়, রক্তের মধ্যে ক্লট হয়ে যায়,
যে ঘুরতে ঘুরতে সব জায়গায় চলতে লাগলেও ছোট শিরাতে গিয়ে আটকে যায়, ছোট শিরাতে গিয়ে আটকে যায়। পায়ের দিকের ছোট ছোট আর্টারিতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ভেনে নয়, আর্টারিতে। এরকম ছোট ছোট এই আঙুলের বিশেষ করে এই যে আর্টারিতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই ছোট ছোট ব্রাঞ্চ আছে, ডিজিটাল আর্টারিজ বলা হয়। রক্ত চলাচল বন্ধ হলে কী হবে? ব্যথা হবে। প্রেশার দেখার সময় ওইটুকু সময় রক্ত চলাচল হাতের বাহুতে বন্ধ হয়, তারপরে তাড়াতাড়ি করতে বলে রোগীরা, ঝিনঝিন আরম্ভ হয়ে যায়, চিনচিন আরম্ভ হয়ে যায়, কারণ রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। সো থ্রম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স, arterial disease, an arterial disease. The exact cause is unknown. আসল কারণ জানা যায় না, তবে স্মোকিং is the main factor, and that's why it is more common in males than females. The underlying cause, আমি বললাম, the underlying cause of the symptoms is the deficient blood supply. রক্ত ঠিক মতন চলতে পারছে না to the affected part, and result of which marked narrowing, ছোট হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, marked narrowing of the diseased arteries. বেশিরভাগ লোয়ার লিম্বে হয়, বেশিরভাগ হয় লোয়ার লিম্বে। The lower limbs are most commonest part, commonly affected, and the patient experiencing pain ডিউরিং রেস্ট, রাত্রিবেলা হয়, রেস্টে বাড়ে। রাত্রেবেলা রক্ত চলাচল এমনিতেই কমে যায়, ফলে দিনের বেলা যেটুকু রক্ত চলাচল করতে পারে রাতের বেলা, বিশেষ করে বিশ্রামে, রাতের বেলা বলে নয়, বিশ্রামের সময় রক্ত চলাচল একেবারে বন্ধ হয়ে যায়, and the pain aggravates during rest. So it is caused due to deficient blood supply, that means the ischemia. So ischemia is the main cause here. So rest pain is the main symptom. বিশ্রামে ব্যথা বাড়বে, rest pain, and it often remains if the patient stops smoking in some times, and the fingers of the toes are mainly affected part. তো এই ভদ্রলোকের এই যে বার্জার ডিজিজ হয়েছে, এটা আমি এখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই যে আঙুলের মাথা ঘা হয়ে গেছে, ব্যথা হচ্ছে, এবং রাত্রিবেলা ডিসকালারেশন হয়ে যায়, জায়গাটা ডিসকালারেশন হয়ে যায়। এই রক্ত চলাচল না হলেই সেই জায়গাগুলো কালো হয়ে যায়, ডিসকালারেশন হয়ে যায়। এইরকম ব্লাড সাপ্লাই কমে গেলে, বন্ধ হয়ে গেলে ইস্টিমিয়া হয়ে যায় এবং ডিসকালারেশন হয়ে যায়। এই ইস্টিমিয়ার থেকেই পরে গ্যাংগ্রিন হতে পারে। সো ইট ইজ এ কাইন্ড অফ গ্যাংগ্রিন, গ্যাংগ্রিনের আগের স্টেজ। এরপরে ট্রিটমেন্ট না হলে ওখান থেকে আঙুল খুলে পড়ে যাবে, তোমার খৈনি খাওয়া তখন মিটে যাবে। এই বিড়ি খেত, খৈনি খেতে, বিড়ি খেত, খৈনি খেত। সো আমি বলেছি স্মোকিং ইজ দ্য মেন কজ, অ্যান্ড দ্য পেইন অ্যাগ্রাভেটস অ্যাট দ্য রেস্ট, অ্যান্ড দ্য মেন কজ ইজ ক্লডিকেশন বলে একটা শব্দ আছে আমাদের, যে রেস্টে পেন বাড়ে, ইন্টারমিটেন্টলি রেস্টে পেন বাড়ে। সো দিস ইজ কল্ড বার্জার্স ডিজিজ অর থ্রম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স। এখন এই রোগীকে ওষুধ কী দেবো? এই চিকিৎসা করেছে তো অনেক জায়গায়, এই তো বড় বড় ফাইল, শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টার চেন্নাই ইন্ডিয়া, অনেক জায়গায় দেখিয়েছে, রামচন্দ্র, অ্যাপেলো, আনন্দলোক হসপিটাল সল্টলেক, বহু জায়গায় দেখিয়েছে, কিন্তু পার্মানেন্ট ট্রিটমেন্ট তো কিছু নেই। ওষুধ দিচ্ছে, ব্যথার ওষুধ, পেন কিলার খাচ্ছে, কমছে, পার্মানেন্ট ট্রিটমেন্ট হচ্ছে না। অনেক জায়গায় দেখিয়েছে, বিশাল ফাইল। এই ফাইল তোমাকে আমি ফেরত দিলাম। তাহলে এতদিন ধরে যে এখানে চিকিৎসা হয়েছে, রেজাল্ট কি? রেজাল্ট জিরো। রোগী বলছে রেজাল্ট জিরো। অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা যতই নাটক করুক, যতই প্রচার করুক, কিছু সময় কিছু স্টেজে অপরিহার্য অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বা অপারেশান,
কিন্তু বেশিরভাগ অনেক ক্ষেত্রে আলটিমেট রেজাল্টটি 0। খাজনার থেকে বাজনা বেশি, বড় বড় ফাইল, অনেক পরীক্ষা, অনেক নিরীক্ষা, অনেক ইনভেস্টিগেশনস, অনেক ল্যাবরেটরি ফাইন্ডিংস, এসব করে দিনতিপাত করছে, কালাতিপাত করছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট 0। সো বার্জাস ডিজিজ আর কারো আশা করি চিনতে ভুল হবে না, কারণ জানতে ভুল হবে না। যখন বিড়ি বা সিগারেট বেশি খায় তখন তামাকের যে নিকোটিনিক অ্যাসিড, সেই নিকোটিনিক অ্যাসিড রক্তের মধ্যে ঢুকে গিয়ে ঘুরতে ঘুরতে বলের মতন তৈরি করে, বোলাস তৈরি হয়, তার নাম হচ্ছে থ্রম্বাস। এই থ্রম্বাস ঘুরতে ঘুরতে যখন পায়ের ছোট শিরার মধ্যে, সমস্ত জায়গা দিয়ে তো রক্ত চলাচল করে, পায়ের শিরার মধ্যে যখন পায়ের আর্টারির মধ্যে যখন ঢুকে যায়, ছোটো আর্টারির মধ্যে গিয়ে আটকে যায়, আর রক্ত একদম ওখানে অক্সিজেন মার্কা রক্ত যেতে পারে না, অক্সিজেনের ঘাটতি হয়ে যায়, ওই জায়গাটা শুকিয়ে যায়, কালো হয়ে যায়। খাবার না পেলে কী হয়? মাংসপেশির খাবার তো একমাত্র রক্ত, আর রক্তের খাবার তো অক্সিজেন, তো শুকিয়ে যায়, কালো হয়। তা কী হবে? ব্যথা হবে। জায়গাটা যদি খাবার না পায়, বাচ্চা কী করে? খাবার না পেলে কাঁদে, তো ব্যথা হচ্ছে। আর রেস্টে রক্ত চলাচল মোটেই হয় না, শুধু পেইন অ্যাগ্রাভেটস অ্যাট রেস্ট। তোমার ব্যথা কখন বাড়ে? রাতে বাড়ে। রাতে কখন? শুলে পড়ে। কটায় শুয়ে পড়ো? 11টা 12টা। সো মাঝরাত্রের দিকে বাড়ছে। শীত বেশি না গরম বেশি? শীত বেশি। চিলি পেশেন্ট মাঝরাত্রে বাড়ছে। আর ঠান্ডা গরম কোনো সেঁক দিয়ে ওখানে দেখেছো কোনটাই কমে? ঠান্ডা লাগলে একটু বেশি হচ্ছে, গরমটা বুঝতে পারছি না, গরমে ঠান্ডাতে বেশি বাড়ে, তার মানে আমাদের অপোজিট মডালিটি নিতে হয়, তার মানে গরমে কমবে বা গরমে ভালো থাকবে আমরা ধরে নেব, ঠান্ডাতে বাড়ছে। সো মাঝরাত্রে বাড়ছে, গরমে কমছে। এবং চিলি পেশেন্ট আর টোবাকো খেত, চিবাতো। আমরা যদি রেপার্টরি দেখি, টোবাকো চোয়িং arsenic is in the first grade, so our choice of medicine is arsenic alba. So for this Buerger's disease, we do like to prescribe arsenic alba. আমার কাছে যেসব জুনিয়র ডাক্তাররা থাকে তারা রোগীর সিমটম শুনে অনেক আগের থেকে ওষুধপত্র ধরতে পারে। এই আর্সেনিক আলবা আমি সিলেকশন করার আগেই আমাদের ডক্টর তাপস বলে দিচ্ছে, স্যার আর্সেনিক আলবা লাগবে। তো অনেকে যতই নাক ছিটকাক, বিএসএমের ডাক্তাররা যতই নাটকগিরি করুক, হোমিওপ্যাথি ইনস্টিটিউশনাল হতে হবে এমন কোনো কথা নেই, অনেক ডিগ্রি থাকতে হবে এমন কোনো কথা নেই। অনেক ডিগ্রি নিয়ে তোমরা মশলামুড়ি বানাচ্ছ, মশলামুড়ি তৈরি করছো, আমরা রাত দিন দেখে চলেছি। আমার ছেলেরা, আমার ফলোয়াররা আইডিয়াল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট শিখছে, কারেক্ট ওষুধ প্রেসক্রিপশন করতে পারছে। এখন এই বার্জার ডিজিজ, যার কোনো ট্রিটমেন্ট নেই, যার কোনো অ্যালোপ্যাথিতে স্থায়ী চিকিৎসা নেই, সেইখানে যদি আমরা রিলিফ দিতে পারি, যদি ওইখানে বন্ধ করতে পারি, যদি আর গ্যাংগ্রিন না হয়, যদি এই ইসিমিয়া লেভেল থেকে সারাতে পারি, সেটাই আমাদের বড় আনন্দ হবে। তাহলে বার্জাস ডিজিজ বা থ্রম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স রোগটা সম্বন্ধে জানালাম। আর সিলেকশান তো সবসময় সিমটোমেটিক, মশলামুড়ি নয়, বাদরামো নয়, ইটরামো নয়, সিঙ্গেল মেডিসিন অ্যাট এ টাইম প্রেসক্রাইব করতে হবে। The single medicine for this gentleman who has come from far distances from Coachbihar. From Coachbihar he has come by on reference. So our selection is arsenic alba in 50 millisimal scale of potencies. এই পেশেন্টের ফলো আপ নিশ্চয়ই দেখাবো। Please stay with me and follow my YouTube channels for more videos, my friends.